বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অম্বিকা নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। আজকের ব্লগটা হতে চলেছে ভাই ফোঁটার ওপর। আমার দাদারা আসবে আর ভাইকে ফোঁটা দিতে যাব। তো চলো ভাইকে ফোঁটা দিতে যাব, বেরিয়ে পড়েছি আর এখন আমি ঘেমে যাচ্ছি। তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থেকো। আর কি করা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। তো দেখো এখন যাচ্ছি ভাইকে ফোঁটা দিতে, আর আমি যেতে থাকি রাস্তায়। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আর আমি জানি আগের কোনো ভিডিওটা ঠিকঠাক হয়তো করা হয়নি, কিন্তু এবার থেকে ভাবছি না, আমাকে একটা প্রফেশনালভাবে ভিডিও করতে হবে। ওই যেমন তেমন করে ভিডিও করলে হবে না। তো তার জন্য দেখো আমাকে অনেকটাই খাটাখাটনি করতে হচ্ছে, কারণ একদিকে ফোনের প্রবলেম, তার ওপর এখানে কি বলবো, এডিটের প্রবলেম। তো এই সব প্রবলেম মিশিয়ে তো আমাকে চলতে হচ্ছে। তো চলো এখন আমি এসে ভাইকে আগে মালাটা পরিয়ে নিলাম, তারপরে ঘুমসিটা পরিয়ে নিলাম। আর ভাই এখানে একটা জিনিসই বলছিল আর হাসছিল, যে বৌদি ভাই যে জিনিসটা আমাকে দিয়েছে ওটা কিন্তু আমি এখানে পরবো না, তাই জন্য ও পরেনি। দেখো কোলে নিয়েই বসে আছে। ও শুধুই বলছে যে আমি বিয়েবাড়িতে গিয়েই পরবো, গায়ে হলুদেই পরবো, এই রকম করে বলছে। কারণ ওরা যাবে বিয়ের বাড়িতে, তাই তাড়া ছিল, তাই জন্য আমাকে ভোর ভোর আসতে হলো ওদেরকে ফোঁটা দিতে। আর এখানে ফোঁটা দিতে যখন সাজিয়ে নিয়ে বসি, তখন একটা জিনিস নেওয়া হয়নি ওখান থেকে। এখানে দরকার ছিল ধান, ধুর্বা আর আতক চাল। তো আমি এখানে ধানটাও নিতে ভুলে গেছি, আতক চালটাও নিতে ভুলে গেছি। এসে দূর্বা ঘাসটা তুলে ফেলেছি। আর এখানে মামিকে বলতে মামি আতক চালটা নিয়ে এলো। তো আতক চাল আর দূর্বা দিয়েই ভাইকে আশীর্বাদ করে দিলাম। ছোট মানুষ তো, তাই একটু আশীর্বাদটাই ভালোবাসে। তো চলো ভাইকে আমি ফোঁটা দিতে থাকি আর আশীর্বাদ করতে থাকি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফোঁটা দেওয়ার যে মন্ত্রটা বলে ওটা নিশ্চয়ই তোমরা অনেকে জানো এবং অনেকে জানো না। চলো আমিও বলে আর তোমরা শোনো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এই হচ্ছে ষোলো। কেউ কেউ এটাও বলে, জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। এটা লাস্ট। তো যার যেটা, যে যতটা পারো বলতে পারো। তো আমি তো পুরোটাই বলেছি। তো যে যেটা পারো বলতে পারো। তো গাইস, ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি আর আসার সময় সেরকম কোনো ভিডিও করতে পারিনি। তো ভাইকে ফোঁটা দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ ওরা বেরিয়ে যাবে, বিয়ে বাড়ি আছে ওদের, তাই জন্য ওদেরকে আগে ফোঁটাটা দিয়ে দিলাম। তো চলো যেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখন হচ্ছে গিয়ে বাড়িতে পুজো দেবো, কারণ পুজো দেওয়া হয়নি। ভাইকে আগে ফোঁটা দিতে এসেছি, ওরা চলে যাবে বলে। তো বেশি বকবক করবো না, চলো।
বাড়িতে এসে পুজো দিলাম, আর পুজো দিতে দিতে তোমাদেরকে আগের কিছু ঘটনা শেয়ার করে ফেলি। তো ওখানে দেখলে ভাই আমাকে প্রণাম করবে বলছিল, তো আমি না বলছিলাম। তো সেটাই ভাই আমাকে জোর করে প্রণাম করছিল, ওখানে কোনো মারামারি হয়নি। কিন্তু তোমরা আবার অনেকে বুঝতে পারবে এরা এরকম হচ্ছে কেন, তো নিশ্চয়ই একটু ভালো করে ভিডিওটা দেখলে খেয়াল করতে পারবে ও আমাকে প্রণাম করবে যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা আমি মামা বাড়িতে গেছিলাম, ওখান থেকে গিয়ে ফোঁটা দিয়ে ভাইকে ফোঁটা দিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর এসে বাড়িতে এসে পুজো দিলাম, পুজো দেওয়ার পর আর একটাও কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ওখানে একটু লেগে দিয়েছিলাম হাতে হাতে। যদিও আমাকে রান্না করতে হয়নি, তারপরেও আমাকে একটু হাতে হাতে লেগে দিতে হয়েছিল। তারপরে সেই বিছানা কাঁথা গুছিয়েছিলাম, আলোটা জ্বালিনি, কারেন্টটা নেই, তার জন্য আলোটা জ্বালা হয়নি। তো বিছানা কাঁথাগুলো গোছালাম, তারপর ওখানে কিছু মানে কীরকম কী করবো সব কিছু সাজিয়ে টাজিয়ে এখন এসেছি তোমাদের সামনে আমি। তো এখন রেডি হব, ওরা বেরিয়ে পড়েছে, মানে দাদা ভাই ওরা সব বেরিয়ে পড়েছে, আর এখন আমি রেডি হব। তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে একবারে দেখা করছি। তো এখন এইটুকু কেমন একটা আচ্ছা লিপস্টিক ছিল, তো এখন এইটুকু দেখা হবে রেডি হওয়ার পরে। তো চলো। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে কমেন্টে তোমরা একটু জানিও। প্রচুর শরীরটা অসুস্থ, দেখতেই পাচ্ছ কাশি হচ্ছে, আর তাও তোমাদের সাথে হাসি মুখে ভিডিও করছি। তো এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর অপেক্ষায় বসে আছি যে ভাইয়ের মানে দাদারা কখন আসবে। ভাইফোঁটা তো, তাই শুধু ভাই হয়ে যায়। তারপরে এই দিকে দেখো এটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে বাড়ির পাশে কাকাদের মুরগির মানে মুরগির ঘর ছিল, তো ওইটাকে সরানো হচ্ছে। তো এই ভাইফোঁটার সময় সবাই তো এক জায়গায় হয়েছে, তাই ওদেরকে দিয়ে সরাচ্ছিল। এটার একটু ভিডিও করে নিলাম, তো কেউ কিছু মনে করো না। আর এরপরে কি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা খুবই ভারী ছিল, তাই অনেক লোকজন লেগেছে এটা সরাতে। তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো দেখো বন্ধুরা, এখানে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, আর এখানে যে যার খাবার থালা রেডি করে রেখে দিয়েছি, কারণ ওরা বলেছে যে আসবে ফোঁটা নেবে, বেশিক্ষণ ওয়েট করবে না। তো তার জন্য আমাদের ব্যবস্থা তো আমাদের করতে হবে, তো সেরকমভাবেই ম্যাজিকের মতন যাতে হয়ে যায় সব কিছুটাই, তো সেটাই করার চেষ্টা করছি। তো দেখো একটাই ম্যাজিক করলাম, তো কেমন হয়েছে বলো। আর এখানে সবাই চলে এসেছে, মানে আমার দাদারা চলে এসেছে, আর তোমাদের দাদা ভাইও এসেছে, কারণ ওকে তো দিদি ফোঁটা দেবে। তো চলো সবাইকে একসঙ্গে নিচে বসিয়ে ফোঁটা দেব। আর যতই কষ্ট হোক না কেন এইসব দিনে একটু হলেও কষ্ট সহ্য করতে হয়। আর এখানে তোমাদের দাদাভাইকে ভাতের থালি সাজানো হয়েছে, কারণ ও খেয়ে দিয়ে সোজা দোকানে যাবে আবার। আর এদেরকে জলখাবারে দেওয়া হয়েছে, কারণ এরা একটু মিষ্টিমুখ করবে তারপরে ভাত খাবে। তো সেটা সবাই একসঙ্গে খাবে, তবে যেটা সাজানোর কথা সেটা আমাদের সাজাতে তো হবেই। অনেকে হয়তো বলতে পারে যে এইসব তো বড় বাড়ি ছাড়া আমাদের বাড়িতে হয় না। আসলে কী বলতো, মনের ইচ্ছে থাকলে না সব কিছু করা সম্ভব। শুধু বড় লোকরা করে না, গরিবও পারে যে সুন্দর করে সাজিয়ে কাউকে খাওয়াতে। ঠিক আছে, মনের ইচ্ছে থাকলে সমস্ত কিছু করা যায়। আর এখানে দেখো দিদিভাই তার ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে, মানে তোমাদের দাদাভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তো চলো ফোঁটার কাজ এখন শুরু হোক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখন ফোঁটা দেওয়ার কাজ কমপ্লিট, আর এখন ভাতের থালিতে দিয়ে দিয়েছি। আর ওরা এখন জলখাবার খাবে না, কারণ ওরা এসেছে অনেকটাই দেরিতে, তার জন্য ভাত দিয়ে দিয়েছি। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই কুর্তিটা দেখালাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ড তার দিদিকে দিয়েছে, আর এটা আমার দাদা আমাকে দিয়েছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও।